হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ ইউনুস বলতেছিলাম বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা। কে বলতেছেন? নমস্কার দাদা, নমস্কার। আমাদের সাথে এইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করিয়েন না দাদা। দাদা পিছনে বাস দিয়েছেন বড় দাদা। এখন ব্যথা পাচ্ছি দাদা। তখন টের পাই নাই দাদা, এখন বুঝতে পারতেছি কি হারাই ফেলতেছি দাদা। কে রে? কে কান্নাকাটি করে? এত কান্নাকাটি কে করতেছে? ভয়েসটা চেনা চেনা লাগতেছে কিন্তু তবুও অচেনা লাগতেছে। কে বলতেছো ভাইয়া? হ্যালো, 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 কে বলতেছো তুমি? দাদা আমি নরেন্দ্র মোদি দাদা। দাদা আমি নরেন্দ্র মোদি দাদা। আমাদের সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দিয়েছেন দাদা। এখন কেমনে কি? আমাদের ভারতের কোনো জিনিসই তো অন্য দেশে নেয় না আপনারা ছাড়া দাদা। তোমাদের কাছে অনেক জিনিস নিয়েছি আর অনেক পিছন মারাও খেয়েছি। স্বৈরাচার দেশ ছেড়ে পালাইছে। এখন এইটার বাহানা খুঁজতেছিলাম ইন্ডিয়ার সাথে কবে সম্পর্ক নষ্ট করা যায়। এখন সেইটার সময় এসে গেছে। তোমাদের জিনিসের দরকার নাই। না দাদা, না এরকম করিয়েন না দাদা। দাদা জীবন শেষ হয়ে যাবে দাদা। দাদা বা দাদা আমাদের সাথে সম্পর্ক রাখেন। পূজার সময় ইলিশ আমাদের কে দেবে দাদা? দাদা ইলিশ ছাড়া তো আমাদের পূজা সম্পূর্ণ হবে না দাদা। বাংলাদেশের সাথে সম্পর্ক না রাখলে ইলিশ মাছ পাবো না দাদা। পায়ে পড়ি দাদা, হাতে ধরি দাদা। ওই যে একজন মলম বিক্রেতা আছে না কলকাতার, রিপাবলিক বাংলার মধ্যে একটা সাংবাদিক বকর বকর করে না, ওর কাছে ইলিশ মাছ নিয়েন। ওর কাছে নাকি ইলিশ মাছের অভাব নাই। যখন পুজোর সময় ইলিশ মাছ লাগবে না, ওই মলম বিক্রেতার কাছে পাওয়া যাবেন, সমস্যা নেই। দাদা আপনি যদি হুকুম করেন দাদা, রিপাবলিক থেকে ওই ছেলেটারে একদম চাকরি খাইয়া দেবো দাদা। দরকার পড়লে ওরও গুম করে দেবো তা দাদা। দাদা তারপরও ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট করেন না দাদা। দাদা পায়ে পড়ি, হাতে ধরি দাদা। দাদা ওই রিপাবলিক টিভির সাংবাদিকটা আমি সাহায্য করবো দাদা, কিন্তু আমাদের সাথে সম্পর্ক ঠিক রাখুন দাদা। এত তাড়াতাড়ি হাতে পায়ে ধরবা এটা কখনো ভাবি নাই। নরেন্দ্র মোদী, তুমি হয়তো ভুলে গেছো এটা ডক্টর ইউনুস, এটা হাসিনা না যে তোমার পা চাটবে। ঠিক আছে, বাংলাদেশের লোক আমার পক্ষে আছে। আমি যা করব সেটা তাদের জন্য ভালো হবে। দাদা তাহলে আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন দাদা? পাকিস্তানের কাছে সবকিছু নিবেন? এই যে আফগানিস্তান পাশের দেশ, এদের কাছে সব জিনিস নিলে আমরা ফকির হয়ে যাব। আপনাদের সাথে বিজনেস না করলে কেমনে চলবো? ইন্ডিয়াকে ছাড়া নাকি বাংলাদেশের মানুষ বাঁচবে না? ইন্ডিয়াকে ছাড়া নাকি বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে? দেখি ইন্ডিয়াকে ছাড়া আমরা চলি কিনা, আর আমাদেরকে ছাড়া ইন্ডিয়া চলে কিনা সেটাও দেখবো আমরা। না দাদা না, এটা ভুলভাল বলে ফেলেছে। এই আবেগের বশে, ক্ষমতার পাওয়ারে ভাবছিলাম ছোট মোটো দেশ হুঁশিয়ারি দিলে হয়তো ঠিক হয়ে যাবে। এটা ভাবি নাই যে নিজের পায়ে নিজে কুড়োল মারতেছি। এখন বুঝতে পারতেছি দাদা, মাফ করে দেন দাদা। কোনো কিছুর মাপ হবে না। সারাটা জীবন ইন্ডিয়া বাংলাদেশকে চুষে খেয়েছে। চুষে খাওয়ার দিন শেষ। এখন আমরা চুষে খাবো তোমাদের। তাই আমাদের পা ধরে লাভ হবে না। আমরা কখনোই আপনাদেরকে ক্ষমা করব না ইন্ডিয়া। দাদা হ্যালো দাদা। দাদা আমি আপনাকে গোপনে পায়ে পড়তেছি, হাতে ধরতেছি দাদা। আপনারা যদি এইভাবে আমাদের সাথে অবিচার করেন দাদা, তাহলে আমরা চলবো কেমনে? বিজনেসের মধ্যে কোনো কিছু করিয়েন না দাদা, বিজনেস বন্ধ করিয়েন না। যে দেশের সাথে সম্পর্ক নাই সে দেশের সাথে বিজনেস কিসের? কোনো বিজনেস চলবে না। আমরা যা কিছু লাগে পাকিস্তানের কাছে নেব। যতই হোক পাকিস্তান যদি আমাদের শত্রু হয়, তবে মুসলমান কখনো আমাদের শত্রু হবে না। তাই এটা ভুলে গিয়েছিলাম তোমাদের ধারণায় যে মুসলমানরা আমাদের শত্রু। কিন্তু এটা ভুল ধারণা ছিল আমাদের মধ্যে। পাকিস্তানি আমাদের বন্ধু, আপনারা হচ্ছেন শত্রু। তাই তো আজকে আন্দোলনের সময় মন্দির পাহারা দেওয়া মুসলমানরা নিজের পায়ে নাই নিজে কুড়াল দিয়ে কুপাইছে, যার কারণে বাংলাদেশের মধ্যে আজকে হিন্দুরা দখল করতে চাচ্ছে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কিছু বলতে চাইলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।